আব্দুল হাই আল হাদি হোমিওপ্যাথিক চিকিৎসক। সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকায় ভাড়া বাসায় থাকেন। সামান্য আয়ে স্ত্রী ও ৩ সন্তানকে নিয়ে কোনো রকমে তার সংসার চলে। তার নবম শ্রেণী পড়ুয়া ছেলে জুলকারনাইন পড়ালেখায় ভালো, ছেলে বড় হয়ে ভালো কিছু করবে এমন স্বপ্ন দেখতেন আব্দুল হাই। কিন্তু আব্দুল হাইয়ের সেই স্বপ্ন ভেঙে গেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে জুলকারনাইন। ৫ আগস্ট সরকার পতনের পর সাভারে ছাত্র জনতার বিজয় মিছিলে যোগ দেয় জুলকারনাইন। বাইপাইলের পলাশ বাড়িতে বিকেলে গুলিতে নিহত হয় সে। জুলকারনাইন সাভারের পলাশবাড়ি জেএল মডেল স্কুল অ্যান্ড গার্লস কলেজের নবম শ্রেণীতে পড়ত। তাদের গ্রামের বাড়ি পাবনার সাথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়নের স্বরূপ গ্রামে। ৬ আগস্ট গ্রামের বাড়িতে জুলকারনাইনকে দাফন করা হয়। পরে তার পরিবারের সদস্যরা সাভারে চলে যান। কথা হয় আব্দুল হাইয়ের সঙ্গে। তিনি বলেন, ৫ আগস্ট ছেলেকে বাইরে যেতে দেখে বললাম, যেও না, বাইরের অবস্থা ভালো নয়, কখন কি হয় বলা যায় না। কিন্তু সে বলল, তুমি তো আমাকে অন্যায়ের প্রতিবাদ করতে শিখিয়েছ, আমার ভাই বোনেরা মারা গেছে, আমি বিজয় মিছিলে যাব। বিকেল ৫টার দিকে তার বন্ধুরা মুঠোফোনে বলে জুলকারনাইনের গলায় গুলি লেগেছে। দ্রুত সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে আসতে বলে তারা। হাসপাতালে গিয়ে দেখি ছেলের নিথর দেহ পড়ে আছে। কাঁদতে কাঁদতে আব্দুল হাই আল হাদি বলেন, ছেলেটা সেই যে বিজয় মিছিলে গেল আর ফিরল না। ওকে ঘিরে আমার অনেক স্বপ্ন ছিল, সব স্বপ্ন শেষ হয়ে গেছে। শুনেছিলাম বাবার কাঁধে সন্তানের লাশ সবচেয়ে ভারী, এখন সেই ভার আমার কাঁধে। আমি ছেলে হত্যার বিচার ও ক্ষতিপূরণ চাই। জেএল মডেল স্কুল অ্যান্ড গার্লস কলেজের অধ্যক্ষ জামাল হোসাইন মুঠোফোনে বলেন, জুলকারনাইন অত্যন্ত বিনয়ী ও মেধাবী শিক্ষার্থী ছিল। ৫ আগস্ট রাতে ওর মৃত্যুর খবর পাই। ওদের পরিবারের আর্থিক অবস্থাও খুব একটা ভালো নয়। আমরা যতটুকু পারছি ওদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। এদিকে সাথিয়া পৌর কার্যালয়ের পাশে জুলকারনাইনের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে একটি মুরাল প্রতিস্থাপন করা হয়েছে। ওই স্থানে আগে সাবেক ডেপুটি স্পিকার ও স্থানীয় পৌর মেয়রের ছবি বাঁধানো ছিল। সরকার পতনের পর আন্দোলনকারী শিক্ষার্থীরা ওই ছবি ভেঙে ফেলে। স্থানটি জুলকারনাইন চত্বর হিসেবে ঘোষণা করা হয়। সাথিয়া উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আসলাম উদ্দিন খান বলেন, এই আন্দোলনে জুলকারনাইন এ উপজেলার একমাত্র শহীদ। তার আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে সাথিয়ার সর্বস্তরের ছাত্র জনতা সাথিয়া পৌর পার্কে তার নামাঙ্কিত স্তম্ভটি করেছে। এছাড়া তার গ্রামে তার নামে একটি পাঠাগার স্থাপনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জুলকারনাইনের চাচা স্থানীয় গোপালপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক লোকমান হাকিম বলেন, এলাকার সবার কাছে জুলকারনাইন বীরের স্বীকৃতি পেয়েছে। এভাবে চলে যাওয়ায় পরিবারটির অপূরণীয় ক্ষতি হয়ে গেল। টানাটানির সংসারে মা বাবা ওকে ঘিরে অনেক স্বপ্ন দেখেছিলেন। ফারদিন সানি, দেশ রূপান্তর।